সবাই আপনাদের ভয়ে গুটিয়ে থাকলেও আমরা ল্যাজ গুটিয়ে পালানোর লোক নই। আমরা ছিলাম, আছি, থাকবো, আর আপনাদের মুখোশ খুলে দেবো। এইটুকু আমার এখন বলার ছিল। আমি সংবাদ মাধ্যমকে সকালেই মেসেজটা দিয়ে দিলাম, যাতে তারা জানাতে পারে আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভাণ্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। তার মানেটা কি, মমতাই যত বুঝছে হাল বেহাল হচ্ছে, তত তাদেরকে টাকা দিয়ে ঝামেলা মেটাতে চাইছে। যদি তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায়, তার টাকা দেওয়া যাবে না, তাই তাদেরকে টাকা দিতাম। এই তো গল্প। এখন থেকে টাকাটা এই জন্য দিয়েছে, যদি বাই চান্স ভোট ঘোষণা হয়ে যায়, এই যে নির্বাচন কমিশন আসে যদি ভোট ঘোষণা করে দেয়, তাহলে টাকা দেওয়া যাবে না। টাকা দিলে তো যুবকদেরকে ম্যানেজ করা গেল না, তাই তাড়াতাড়ি করে ধার দেনা করে ওরকমে ভোট পর্যন্ত সামনে দাও। ভোট তো পার হোক, তারপর দেখা যাবে। দিদির এখন ভোট বড় বালাই, তাই যুবকদেরকে তাদের অভাবকে, তাদের দারিদ্র থেকে খরিদ করে দিতে চাইছে। যেমন করে 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল, তার কোনো ভবিষ্যৎ নেই, কোনো তথ্য নেই। কেউ কোনো যুবক বলতে পারবে না যে 13 সাল থেকে আপনি বেকার ভাতা পেয়েছেন। ঠিক এটাও 1-2 মাস পর, ভোটের পর, এটাও আস্তে আস্তে প্রথমে তৃণমূল নেত্রী ভুলবে, তারপর আপনাদেরও ভোলাবে। দেখুন, মহার্ঘ ভাতাটা সরকারি তাদের কর্মচারীদের পাওনা। এটা তো মমতার দয়া নয়। যুবসাথীরা হচ্ছে মমতার দয়া। সে দেখাচ্ছে আমি দয়া করছি, যদিও সেটাও সরকারি খাজনা থেকে আসবে, কিন্তু সে দেখাচ্ছে মমতা ব্যানার্জি, যুবক আমি তোমাদের দয়া করলাম, অতএব আমাকে তোমরা পয়সাটা ফেরত দিয়ে দিও। কিভাবে? ভোট দেওয়ার মধ্য দিয়ে। ঠিক আছে। আর সরকারি কর্মচারীরা আন্দোলন করে, বছরের পর বছর আন্দোলন করে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়ে এলো, তাদের ক্ষেত্রে সেটা দেওয়া হবে না। কারণটা খুব স্পষ্ট, সরকারি কর্মচারীদের টাকা দিয়ে ভোট হবে না। তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না। মমতা ব্যানার্জি খুব ভালো করে সেটা জানে। কারা ভোট দিবে? যুবকেরা। কেন? তাদের দারিদ্রতা আছে, অভাব আছে। অভাবটাকে, দারিদ্রতাকে খরিদ করে নাও। খরিদ করার কি নাম? যুবসাথী। বাজারে কিছু খরিদ করতে গেলে তো পয়সা লাগে। দিদি যুবসাথী সেটা হচ্ছে সেই কাজটা করছে। এইভাবে 2013 সালে এক ঢপের কীর্তন করেছিল যুবশ্রী, সেটা ফ্লপ। ভোট হয়ে গেল, যুবশ্রীও ফ্লপ হয়ে গেল। এটাও ভোট শেষ হবে, যুবসাথীও হাওয়ালি নিবে পশ্চিমবঙ্গ থেকে। আজকে চন্দ্রবাবু নাইডু তো পরে এলো, তার আগে ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল নীতিশ কুমারের নেতৃত্বে, তখন সবাই মেনে নিয়েছিল, মানেনি কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন যদি ইন্ডিয়া জোট হতো, তাহলে কিন্তু আজকে বিজেপি ক্ষমতায় আসতো না। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। সেদিন বিজেপির সুপারি খেয়ে এই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট করতে না দিয়ে ভারতবর্ষে যদি কারো উপকার করতে থাকে, তার নাম বিজেপি। খুব দায়িত্ব নিয়ে বলছি, মনে করে দেখুন আপনারা, 2024 সালে নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে, নীতিশ কুমারের নেতৃত্বে যে আওয়াজ নীতিশ কুমার প্রথম তুলেছিল, সেই দিন মমতা ব্যানার্জি তার বিরোধিতা করে ইন্ডিয়া জোট করতে দিল না। সব থেকে খুশি হয়েছিল বিজেপি, কারণ ইন্ডিয়া জোট সেদিন যেভাবে তৈরি হচ্ছিল, তাতে বিজেপি ধরাশায়ী হবার 100-তে 200 সম্ভাবনা ছিল। ভারতবর্ষের আজকে যারা ভোটের বিশ্লেষক, তারা এই কথা বলছে। অর্থাৎ দিদির মুখে ধর্মের কাহিনী মানায় না। ভালো তো, আমরা দেখতে চাই, খুব ভালো। আমরা দেখতে চাই দিদি সরকার ফেলে দিদি প্রধানমন্ত্রী হবে, এটা বলছে না এখন নাকি? প্রধানমন্ত্রী হবে না, গারওয়ান মন্ত্রী হবে না, বোমা মন্ত্রী হবে। দেখুন, ধর্ণা মঞ্চ না করে নাটক মঞ্চে, সেখানে তাবু টাবু খাটানো হয়েছে, তাবুর ভিতরে 5 স্টার ব্যবস্থা আছে, সবকিছু সুযোগ সুবিধা। এই চলবে যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন নাকি আসবে, ততদিন চলবে। আমি তো মমতা ব্যানার্জিকে বলবো, চোরটা দুর্নীতিগ্রস্তদের জন্য, দিয়ে ঠেকানোর জন্য, সরকারি শিক্ষকদের চাকরি ঠেকানোর জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট করছেন। এই এসআইআর ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট গেলেন না কেন? কারণ পরিষ্কার কথা, যতদিন পর্যন্ত না এসআইআর সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত ভোট হওয়া উচিত নয়। ভোট দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার। বাংলায় লক্ষ লক্ষ মানুষ যদি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সে ভোট হওয়া না হওয়া সমান হয়ে যায়। তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না। কত বড় চালাক আপনার! আপনি গিয়ে জটিল করে এলেন সুপ্রিম কোর্টে গিয়ে।
আপনি যে কুকিলের ড্রেস ফ্রেস পরে কি করলেন, আরো বিষয়টা জটিল হয়ে গেল। আপনার লোক দেখানোর ওকালতি করতে গিয়ে সুপ্রিম কোর্ট বিচারকদের হাতে সব তুলে দিল। আর বিচারকদের হাতে তুলে দেওয়া মানে বিচারকরা কি এগুলো করার জন্য অভ্যস্ত নাকি? তারা কি জানে? তারা কোর্টে বসে বসে বিচার করে। এবার তাদেরকে দিয়ে যদি এসআইয়ের কাজ করানো হয়, সে কাজে গতি কি থাকবে? নেই। তাই আরো বিলম্ব হচ্ছে, আরো হবে। আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে এই ঝঞ্ঝাট পাকিয়ে নিয়ে এলেন। ঝঞ্ঝাট পেকে যাওয়ার পর আপনি এখন আমি ধর্ণা দিব, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। কাজের কাজ কিছু হচ্ছে না। কিন্তু আপনার সরকারের অধীনে যারা কর্মচারী, তাদেরকে আপনি এমন করে ব্যবহার করেছেন আপনার নিজের স্বার্থে, যে এই ভোটার তালিকায় নির্বাচন কমিশন যেমন তার এজেন্ডা নিয়ে মানুষের ভোট বাদ দিতে চেয়েছে, আপনিও তেমন আপনার এজেন্ডা নিয়ে সরকারি কর্মচারীদের ব্যবহার করে আপনি এই বাতাবরণকে জিয়ে রাখতে চেয়েছেন। কারণ আপনি চান ভোট আগামী দিনে এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে এই নিয়ে হোক। অথচ আপনি এসআইআর কে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন, নিমন্ত্রণ করে নিয়ে এসছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ঝঞ্ঝাট পাকিয়ে নিয়ে এসছেন, কাজের কাজ কিছু হয়নি। এখানেও এখন সেই বাতাবরণ তৈরি করে রেখে দিচ্ছে না। আপনি ভাবছেন যেমন করে এনআরসির পক্ষে বিপক্ষে গিয়ে ভোট হয়েছিল বাংলায়, তেমনি করে এসআইআর এর পক্ষে বিপক্ষে গিয়ে ভোট হবে। মানুষের জানের জ্বালা যা হবে হোক। আগের যে রাজ্যপাল, সেই রাজ্যপালের সঙ্গে যখন সংঘাত, তখন সে রাজ্যপাল যৌন নির্যাতনে ফেঁসে গেল, ফাঁসিয়ে দেওয়া হলো তাকে। তাকে যৌন নির্যাতনে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হলো। কে করলো? পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের সরকার, পুলিশ দিয়ে। ঠিক আছে, সে কি প্রমাণ হয়েছে যে সেই রাজ্যপাল আনন্দ বোস সে তার রাজ্যপালের এতে দপ্তরে অর্থাৎ রাজভবনে কোনো নারী নির্যাতন করেছে? প্রমাণ হয়েছে? তাকে নারী নির্যাতনকারী বলে তাকে অভিযুক্ত করে দেওয়া হলো। তারপর থেকে বেচারা রাজ্যপাল আনন্দ বোস নিরানন্দ হয়ে গেল, দেখলো আমাকে তো ফাঁসি দিয়েছে যৌন নির্যাতনে। তাই আনন্দর জীবনে নিরানন্দ চলে এলো, আর তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ হয়ে গেল। তো বিজেপি দেখছে একে নিয়ে কি করবো? বোবাদেরকে নিয়ে একটা তাজা লোক নিয়ে যে লড়তে পারে, স্টালিনের বিরুদ্ধে লড়েছে তামিলনাড়ুতে, তাকে নিয়ে সেখানে ঝঞ্ঝাট পাকাও। এই তো কাজ, ঝঞ্ঝাট বাড়বে কারটায়, তার জন্য নিয়ে এসছে। এটার মধ্যে অঙ্ক তো কিছু না, 2 2 4। এই রাজভবন থেকে ধনকার সাহেবকে সরানোর পর উপরাষ্ট্রপতি পদে এই তৃণমূল মদত করেছিল, তার বিরুদ্ধে প্রার্থী দেয়নি। তো কাকে কি বলবেন? হয়তো এই তৃণমূল আবার নতুন যে রাজ্যপাল তাকে ম্যানেজ করে দিতে পারে। ওকে যৌন নির্যাতনের কেসে ফাঁসি ছিল, এখানে তো ড্রাগ পাচারকারী বলে ফাঁসি দিতে পারে। এখানে সবকিছু হতে পারে। আনন্দ বসের বিরুদ্ধে যৌন নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া গেছে, তাকে তো বদনাম করে তাড়িয়ে দিলাম আমরা। দিদি সবই করবে, তার বসে না থাকলেই বাবালা হবে। আনন্দ বোস তার বসে ছিল না, কথার উপর কথা বলতো, বিরোধিতা করতো, তাই তাকে যৌন নির্যাতনকারী তৈরি করে দেওয়া হলো।